আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতরে নেতা আছে। এইবার বাদশাহ এমন একজন নেতা, বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন। আরে বাদশাহী পোশাক যখন খুইলা পালাইছে রে ভাই, সাধারণ একটা পোশাক পইরা বাদশাহ এই মুসলমান বাদশাহ এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার বুইরা বুইরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার কোন। আরে রাত্রিতে সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয় সবাই কি ভালো? কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই। এই চোরগুলো, বদমাইশগুলো, বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশাহ হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয় কে গো তুমি কে? এইবার বাদশাহ পরিচয় দেয় না। বাদশাহ বলে তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বলেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয় আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কম না গিয়া? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর একরকম। কথা কম লাগে? নিজের মেয়ের বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওইটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কয় বউ দেখছি আমার বাড়িটার মতো দেখি না, আর আমার মেয়েটা মেয়েটা এমন মেয়েটা, বউ যা কয় মেয়েটা তাই করে। আরে বোঝে না রে, আসে না নাই? রাগ করতেছে মনে হয়। আরেকটু বলি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ করে বল। বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা ধরি সাজলে তার বুকে, এমনি বালে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে লাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীর পারে বুঝি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশা যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কয় বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাকে দিয়া কয় চোর ভাই। বাদশার কিছু কইতেছে না। আচ্ছা যা কয় কই কি, ওরা লোক বেশি, বাদশা আগায় গেছে। ওরা বলতেছে তুমি যতই চুরি করো কাম হবে না। আসলে কি বাদশা চুরি করতে আসছে?
বাদশা ডাক দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি করে কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও, আমরা চুরি করব তুমিও চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাজান ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয় চোর ভাই তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার। এক নাম্বার চোর দাঁড়ায় কয় চোর ভাই রে আমার কি অভিজ্ঞতা জানোনি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফেলাই। আল্লাহু আকবার। কোন কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন, দিনের বেলায় কি তাকছে না যাবে? সম্ভব? কোনোদিনও এটা তো কইবে না। ওয়াস মনে চলতেছে না, চলবে একটু। এইবার বাদশা কয় দুই নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার দুই নম্বরে আরেকজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতা আছে ভাই জানোনি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো, ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি। আল্লাহু আকবার। কোন তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জানোনি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো, এই হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কয় তোমার কি অভিজ্ঞতা আছে গো? চার চোর মিলাই এবার বলতেছে। আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতা আছে জানোনি? যত উঁচু পাঁচির হোক না কেন ওই পাঁচিরে আমি দড়ি লাগায়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা, চারটে চোরের চারটে অভিজ্ঞতা। চার চোর মিলে কয় এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কস, তোর কি অভিজ্ঞতা? হিডে হ্যাঁ তুমি ভাগ নিবে সমান, আমরা এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে, আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কম। বাদশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার। কোন কি? আমার দাড়িটা যদি ঝাঁকি দিতে পারি রে অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি বাড়ি রে অপরাধী আসামি খালাসে পায়া যায়। কথা কোন ঠিক কিনা? জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখিনি। এইবার যে আমরা চুরি করবো, আটটা ভরে চুরি করবো, ভয় নাই আর। ঠিক আছে নি? আমি করতেছি তাহলে এসো হাত মিলাই বন্ধু, ঠিক আছে না? তাহলে বাদশাহ যে এবার কয়জন এলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর কইতেছে জীবনে চুরি করছে অনেক ভয় ছিল, আজকের থেকে চুরি করবো আর কোনো ভয় নাই, ধরা পড়লে তার ফাঁসি হবো না। কথা কন না কে? আর 4 চোর মিলে বাদশাহ কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার। কোন আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কই বন্ধু রে এইবার তোমরা যে এইবারই চুরি করতে যাও আমারেও নিবানি। বলে হ্যাঁ তোর যাওয়া লাগবে, তাছাড়া তুই বাক পেবি কেমনে?
তুই বাকি বিনা চল। এইবার মোট কয়জন? 500 মিলিয়ে যখন বাদশার বাড়ি ঢুইকা যায় রে ভাই, গেটের সামনে দাঁড়াইছে। এইবার কুত্তা ঘাউ ঘাউ করতেছে, আল্লাহু আকবার কোন। এক চোর বলছে আমার কানটা এমন কান জানোনি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি, কুকুর কি কয়। এইবার বাদশার বাড়ির সামনে দাঁড়াইছে। এইবার আর চোর মিলে আর একজনকে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয় ও কয় হরে তুই তো বুঝছস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতাছে, হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর কইতে কি পাগল নাকি রে, কুকুর বলে এইতে কইতেছে বাদশার সাথে মেহমান আইছে। বেজাল আছে না নাই? জোরে কও। বেজাল বেজে গেছে, আরো বাজবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহু আকবার কোন। বল এ ভাই এখন একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রইছে। আমার যুবক ভাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো। এই বইয়ের 3টা জায়গায় না কমু, 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আরে এই মুরব্বী কষ্ট হয়েছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কেন? সময় তো পার হয়ে গেছে। ভাই এখন একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির বাইরে একটু ডাক দেন, একটু একটা শর্ট বিছিয়ে দেন। আমার ভাইরা দাঁড়ায় থাকবার, আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন। আজকে এমন ওয়াজ দিয়ে দেবো, টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা। আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে। কথা সংক্ষিপ্ত করে দিই, তাই না? যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিয়েছে। আমি গত রাত্রে 12টার পর পরে শেষ করে দিয়েছি কিশোরগঞ্জে, তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিয়েছে 12টায়। পয়লা পয়লা এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে দিয়ে দিন, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসে,
কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে, এই পাগলরা বাইরে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই পাগলেরা পাগলের মতো শুইতে আসে, কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বাদশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কয় জানলি বন্ধু, এই মুহূর্তে ঘেরানো পাইলাম, এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। কোন বাদশা কই কথা তো ঠিক কইছে, ওই রুমে যা আছে বুঝলো কে বলে বেজাল আছে না নাই? আর একজন ডাক দিয়া কয় দাঁড়া, আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যাইয়া এইবার নিয়ে আসলো, তালাটা খুইলা পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছে না, মানে একজন চোর আর একজনকে করতেছে, এত সুন্দর এটা কি? কয় বিছানা, কয় সইকিরা, কয় বাদশা। আল্লাহু আকবার। আর একজন যা কয় জীবনে তো আর এখানে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? সব বন্ধুরা মিলে কয় কি বাদশার রুমে গিয়ে তাই শোয়া যাবো, কয় শো বাদশা যে ওদের সাথে, বাদশা বলছে আচ্ছা শো। হ্যাঁ, বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাক দিয়া কই বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু হয়ে যায় বন্ধুর ক্ষতি করতেছে, কথা কোন ঠিক কিনা? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী, মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই, এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি বোঝেন নাকি? এগুলি ভাঙতে গেলে সারা রাত শেষ হয়ে যাবো, ভাঙতে পারবো না, এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবে ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেড়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পান দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসতে দেন, কি পান দেয়? হ্যাঁ ভালো দেখছি, এ সব না আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার, এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই, এরা আবার কেমন সর বুঝে আসে না, আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে, আপনিও তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে, কথা কোন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, আপনি যদি ঘুমাইয়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে, কথা কোন ঠিক কিনা? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন, আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কথা কোন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ, আমার আল্লাহ ঘুমাই না রে, আমার সিরাজগঞ্জ সদর দালাবাসীরা, আমার মালিক তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় ওয়াজ হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররাবুন ফেরেশতা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাফসীর কারকরা বলে এই মুকাররাবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে, এই মাহফিল দিয়ে বেষ্টন করিয়া
একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো। কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে। একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শুনে, ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কর। কষ্ট দিছে চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটিরে ডাকে দিয়া কই দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কর। এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামী কাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালে বেলা ফাঁসি হইয়া যাইব। বাদশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে, এই চোরকে তো এমনি এমনি সারা যাইব না। ওরা তো টুপলাও বান্ধা পালাইছে, মালও ভাগ করে পালাইছে, টুপলাও বান্ধা পালাইছে, অথচ আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে। চার চোরে ডাক দিয়া যখন রাজ দরবারে হাজির করা হয়, এইবার বাদশা সাধারণ পোশাক খুইলা রে ভাই, বাদশাহী পোশাক পইরা চেয়ারে বইসা গেছে। আল্লাহু আকবার কোন। কোথায় বসে? সিংহাসনে কি সবাই বসতে পারে? কথা কোন না কে? সবাই বসতে পারে? বাদশা বসে গেছে। চার চোর চিন্তা করতেছে কি রে ঘটনা কি, ধরা তো পড়েই গেছি। ওরা তো আর বুঝতেছে না, একজন আবার বুঝে ফেলাইছে। আল্লাহ আকবার। কয়জন? সবাই কিন্তু বোঝে না, একজন চিনে ফেলে। ওই যে বলছে আমি রাতে যা দেখি দিনে তারে চিনি, মনে আছে নি? রাতে যারা দেখি দিনে তাকে চিনি। কি ভাই আপনারা বুঝতেছেন নেই? বিচার শুরু হয়ে যাব। সিংহাসনে যে বসছে
বাদশার দিকে তাকায়, ওই যে রাতে যেছে রে, ওই একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়, একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে। এই বন্ধুরা করতেছে তুই এরকম করিস কে, করিস কেন, এটা তোরা বুঝবি না। ঘটনা আছে না নাই? বলে এটা তোরা বুঝবি না। বন্ধু আর আটা কই, আমাদের আর এক বন্ধু কই, হে বন্ধু ভাই কই, চোর আর আটা কো। বাদশাহ এবার চেয়ারে বসে এরকম ভাবে বলতেছে, একটা কথা বলতে পারবে না, সব নীরবতা পালন করবা। আরো যারা দর্শক আছে তাদের সামনে বাদশাহ বলতেছে, তোমরা বলো এই চোররা চুরি করে মাল পর্যন্ত ভাগ করে ফেলাইছে, ওদেরকে কি করা দরকার? সবাই সাক্ষী দিচ্ছে বাদশাহ, এই মুহূর্তে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কি দেওয়া? জোরে কোন? রাত্রে যারে দেখলে দিনে চেনে, হেই চোর দাঁড়ায় করতেছে, বাদশাহ ফাঁসি দিবেন ঠিক আছে, চোর আরাটা হেডা কেউ দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আচ্ছা বিচার কি সবাই করতে পারে? মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না, একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো দর্শন লেগে যায়, ওর বিচারক নষ্ট করাই লাগে। একজনের গরিব ছেলে পড়াশোনা করে, টাকা পয়সা তেমন নাই, আর একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে ভালো না, নেশা করে, এরকম আছে না নাই? গরিবের সন্তান যখন স্কুলে যায়, বড় লোকেরটা ওই রাস্তায় যায় মদ গাঁজা নিয়ে ঘুরে আর খায়। আশেপাশের লোকজন কয় যে ভাই তোমার টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তোমার ছেলেটা ভালো না। আর অমুকের টাকা নাই, গরিব মানুষ, কামলা বিছে টাকা দেয়, তাও ঠিক মতো দেয় না, ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। আর এই হিংসা করে কয় কি, ও তা পড়াশোনা করে কি করবো, আর ও কি জীবনে 5 পাস করে পারবো? কথা বোঝেন? এরকম হিংসের লোক আছে না। এবার 5 পাস করে, 7 পাস করে, 10-এ পরীক্ষা দিয়ে এখানেও পাস করে, মেট্রিক পাস যখন করে বলাইছে, গ্রামের লোকজন কয় কি, মাদ্রাসা অমুকের ছেলেটা মেট্রিক পাস করলো, আপনার আমারটা ফেল গেছে, বদমাইশ, ফেল না যায় তা ওয়ার্ডার সাথে আমারটার দাম বেশি আছে। বলে কেন? কব তার মেট্রিক পাস করে শেষ, তার জীবনে পড়ান পারবো না। আছে না নাই? পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, কয় মাদ্রাসা অমুকের ছেলেটা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে আলাইছে, কয় তা না করে রে, ও তার জীবনে চাকরি পাবো না। আচ্ছা সবকিছুর মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? ছেলে অ্যাপ্লাই করছে, আল্লাহ চাকরি দিয়ে দিছে। এবার চাকরি যখন পাইছে, গ্রামের লোকজন কয় মাদ্রাসা অমুকের ছেলেটা চাকরি পাইছে, কয় চাকরি না পাই বেতন পাইব না। ভুল একটা ধরাই লাগবে। এবার আল্লাহর কি কাম, 1 মাস পরে বেতনও পাইছে। হ্যাঁ বেতন পাইছে, এখন সবাই কইতেছে কি, কয় মাদ্রাসা অমুকের ছেলেটা বেতন পাইছে, আজকে বেতন নিয়ে বাড়িতে আইছে, কয় বেতন না পায় ওটা খাইবে পারবো না। এবার বাপ বেটা বেতন পায় খুশিতে আনন্দ করে বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যায়, ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতেছে। এখন যখন বাজার নিয়ে আসতেছে, জনগণ থেকে চাষটারে বসে কি, মাদ্রাসা আপনি বললেন ওরা বেতন খাইবে পারবো না, ওই যে বাপ বেটা ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতেছে, কয় না নে রে, ওরা খাইলে কি হবো, আছে হবো না। এরকম হিংসুটে লোক আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এই যে সমাজের ভিতর যুবক ভাইরা কিছু বিয়ে শাদী করে 15 দিন না চাইতেই বউটা সুন্দরী একটা বউ যদি হয়, তাহলে তার ভাবি আলাদা যায়া স্বামীরে ডাক দেয় ঘরের ভিতর, এভাবে করে বর চাইছো গিয়া ওয়াশ করতেছি দেখো, মানে বউটা এভাবে করে বসে ডাক দেয়, এই আছে না নাই? স্বামীরে ডাক দেয়, শুনছো নি? কয় কি? মগা কয় কি? আর মগি কান দেয়, কি হয়েছে? আমার ভালো লাগে না, আমি এ বাড়িতে আর থাকবো না। কে কি হয়েছে? তোমার মার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর সময় রুচি হয়? আছে না নাই? মগি কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ার সময় রুচি থাকে। আর মগা বিচার করে, কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও।
আছে না নাই? এটা কি বিচার হইছে? কথা কোন হইছে? এই মগিরে জুতা দিয়ে বাইরে লাগবো, মগারেও বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? মগার বিচার করার দরকার ছিল ওই বউটারে মাথায় হাত বুলাই দিয়ে সুন্দর করে বলা লাগবো, এই শোনা, শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোনো শোনো, তুমি তো এখন পাইছো রাইস কুকার, ঘরে ঘরে আছে না নাই? কি পাইছো? রাইস কুকার, এলপি গ্যাস, সাপ্লাই গ্যাস, কত রঙ বেরঙের গ্যাস পাইছো। আর এই গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর এদিকে তুমি রাইস কুকারে ভাতটা রান্না করো। এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পারে আমার জন্য রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কত বল না গিয়া? অর্থাৎ এমন কথা বলবা না যেই কথায় আমার মা কষ্ট পায়। আমার মা যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাই। এটাই তো বিচারের দরকার ছিল। কথা বল না গিয়া? এই তুমি যতই ফাও বড় পেছাল বড়, বইয়ের কাছে যা কি তা বুঝি। এ ভাই রাগ করছেন নাকি? এটা রসিকতা ভাই, রাগ করছেন, রসিকতা করতেছি। কিন্তু অনেকে আছে মানে ওই যে বাদশার কথা বলছে, বাদশার বউ কই কি পৃথিবীর সব স্বামীরা বইয়ের কথাই চলে। আসলে কি চলে? তাই বাদশা কই কি কয়, কি কয় তাই কিন্তু হয়। কহ আপনি প্রমাণ করেন, আপনি একটা অনুষ্ঠান করেন। এবার অনুষ্ঠান দিছে অমুক দিন অনুষ্ঠান, যারা যারা বইয়ের কথা শোনে তাদের একটা লাইন, আর যারা যারা বইয়ের কথা শোনে না তাদের আর একটা লাইন। দুইটা লাইন করছে, একটা লাইনে পুরস্কার দেওয়া হবে, সেই লাইনে লোক বেশি। এবার সকালবেলা লোক এসে সব যারা যারা বইয়ের কথা শোনো তারা এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। এবার সব 1 নাম্বার লাইনে লোক বেড়ে গেছে, যারা যারা বইয়ের কথা শোনে। বুঝতেছেন কি? এবার বাদশার বইয়ের পাওয়ার বাড়ছে না কমছে? কথা বল না কেন? বউটা খালি মুসকি মুসকি হাসে, দেখছেন আপনারা কি কইছিলাম, পৃথিবীর সব বউদের কথা শোনে স্বামীরা, আপনি খালি শোনেন না। দাঁড়া, সময় যায় না, আরো লোক আছে, আসুক। সব খালি ওই কাতারেই দাঁড়ায়। লাস্টে একটা মাত্র মানুষ এসে আইসে ওই যে 2 নাম্বার কাতারে দাঁড়াইছে। এবার বাদশার পাওয়ার বাড়ছে না কমছে? বাদশা কয় যায় আল্লাহ মানুষ বাঁচি যে একটা তো পাইছি নাকি বল। আর বাদশা কইতেছে দেখ সবাই দাঁড়াইছে ঠিক আছে, তবুও একজন তো আমি পাইছি। বাদশা কই কি ও দাঁড়াইছে কোন দুঃখে, এটা কি জিজ্ঞা? আর বাদশা কইতেছে এই মানে কি লেখা আছে দেখো। কই দেখছি। কই কি লেখা আছে কও? কই যারা যারা বইয়ের কথা শুনে তাদের এই লাইন, যারা যারা বইয়ের কথা শুনে না তাদের এই লাইন। কই তাহলে তুমি ওই লাইনে দাঁড়াইছো কে? কই দাঁড়াইছে আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ওই লাইনে যাইও না। জ্বালা আছে না ভাই? তো যাও, গভীর রাত্র ভাই, এই জন্য একটু রসিকতা করলাম। আপনারা একটু কষ্ট পেতেছে? রাত তো প্রায় 1:30 বাজে ভাই, কি করবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই দেখো ও উনি আবার গেছে সুমা, সুমা বউ করে সুমা দেওয়ার চিন্তা হবে না। জাগা মতো সুমা দেওয়া লাগবো, জায়গায় সুমা দিলে কাম হবো না। কি ভাই শেষ করবো নি? না ওয়াজ না, মানে ওয়াজ শেষ করবো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। দাঁড়িয়ে ওয়াজের মাঝে মাঝে ওয়াজ করলাম, বাপ মাইকে খেদমত করবো। রাজি আছেন সবাই? একসাথে বলেন রাজি আছেন? এই যে সমাজের ভিতরে বলছিলাম যে মকারা ভিন্ন হয়ে যায়, আবার দেখবেন বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে বেশিরভাগ সাংসারিক কাজ দিয়ে। টোটাফাটা আগের মতো কি কাজ আছে? হ্যাঁ এই মা বোনরা আগেকার সময় আমরা দেখছি, যে মুরব্বীরা সাক্ষী, আগেকার সময় মা বোনরা পেটে বাচ্চা নিয়ে বাড়ির পুরো কাজ করছে। আর আমাদের মগে করি পেটে বাচ্চা আসার আগে কি জানি গরু করে জানি ফালায়, থানে ফালায়, ওখানে থানে ফালান লাগে। কথা কয় না, আছে না নাই? কয় ডাক্তার কইছে কাজ করা যাইব না, আছে না নাই? আপনারা বলবেন জীবনে দেখছেন
হইতেছে কথা কন না কেন দেখছেন ডাক্তারের বউয়ের সিজার করা লাগতেছে দেখতে নাই কেন জানার দরকার আছে আর আমার মগিগুলি পেটে বাচ্চা আসার আগে কই কি এই টাকা জমাইও আমার কিন্তু শিং কাইটা বাই করা লাগবে গ্রামের ভিতর আইটে আইটে দেখো একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয় কোনো সিজার নাই আর তোমার একটা বাচ্চা দিলে শিং কাটে বাই করা লাগে আগেকার সময় চোররা শিং কেটে ঘর থেকে মাল চুরি করছে এই চোররা সব আন্দোলন করলো কয় মহিলারা শিং কাটা ধরছে ওরাই কাটুক আমরা আর কাটবো না কারণ খালি ওরা পকেট মারে এটা তো ভালোর জন্যই বলতেছি আমার কথা হলো মা আমার ওয়াজটা তোমরা নেগেটিভ না নিয়ে তোমরা আগে শোনো ভালো করে বোঝো খুব গুরুত্বপূর্ণ করে কথাগুলো শোনো আমি বলে দিচ্ছি তোমার সিজার করা লাগবে না তোমার পেটে বাচ্চা আছে পেটের বাচ্চা পেটে নিয়ে সংসারের কাজ করবা 5 ওয়াক্ত নামাজ পড়বা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা তোমার শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা তোমার শ্বশুর শাশুড়ি ওযু বানাইয়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে তোমার সিজার করা লাগবে না কথা কোন না কে আর ও তো তা করে না ওর পেটে বাচ্চা এসে কোরআন তেলাওয়াত তো নাই কে নামাজ কালাম কিছু নাই জিকির আকবার কিছু নাই খালি মোবাইল নিয়ে বসে থাকে আর টিভির লাইন নিয়ে বসে থাকে কথা আছে না নাই ওই টিভি দেখে আর এদিকে শাশুড়ি ভাত এনে দেয় মগি বিছনায় বসে বসে খায় আর টিভি দেখে কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ টেরা মাসুদ এটা দেখে দেখে পেটের ভিতর থেকে যেটা বাড়ায় ওরাও ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর টেরা মাসুদ বাড়ায় কথা কন না কে আছে না নাই না রাগ করতেছেন আপনারা আর আমরা ছোটবেলায় দেখছি আগেকার মা বোনেরা রান্না বান্না করছে এই যে মুরব্বীরা সাক্ষী আছে 1 পোয়া তেল দিয়ে 8 জন 10 জন ফ্যামিলির সদস্য রান্না মা এই সপ্তাহ থেকে 1 সপ্তাহ মানে এই শুক্রবার থেকে ওই শুক্রবার করছে কথা কন না কে তাও তেল ফুরে নাই মাছের তেল দিয়ে মাছ ভাজছে হাই রে স্বাদ লাগছে কথা কন না কে আরে এখন ডিজিটাল মেয়েরা আসছে আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না তাছাড়া পুরো আলাদা ঠিকই হয়েছে কথা কোন ঠিক কিনা আবার হেই তেল 5 লিটারের বোতল আনা লাগে এ হাফ কেজি তেল আর বাড়ির ভিতরে ঢোকে না 5 লিটারের বোতল এনে দেয় 1 সপ্তাহ না চাইতেই বউ স্বামীরে রান্নাঘর থেকে ডাক দেয় এই শুনছনি কই কি কই তেল কিন্তু নাই শাশুড়ি তো আর মরে নাই এবার শাশুড়ি লাঠিটা বড় রান্না করে যা তেলের বোতলটা উঁচা করে দেখে যে এখনো প্রায় হাফ বোতল রয়ে গেছে শাশুড়ি ডাক দেখো ও বৌমা তুমি কি বললা তেল নাই এখনো তো অর্ধেক বোতল রয়ে গেছে আর বউয়ের মুখে কথা নাই এবার বউ মৌলভী পাড়ার থেকে যেই দিন বাপের বাড়ি গেছে উল্লাপাড়া যা কই কি কই জি বলে মানুষ দেখছি আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই আছে নাই না রাগ করতেছেন মনে হয় বন্ধুরা রে আর 400 যেহেতু ঘুমায় আছে ওদেরকে তুইলে নেই বিচারাকে কইরে নেই এই 400কে যখন রাস্তার মারে হাজির করানো ভাই বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব 100 ডাক দিয়া কয় বাদশা ফাঁসি দিবেন মাইনা নিলাম কিন্তু আমরা চোর ছিলাম কয়জন এখন হইলাম কয়জন আর একটা কই বাদশা কয় আরেকটা কইতে তুই ক এইবার চোর ডাকে দিয়া কই বাদশা গো আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করতে চাই এটা তো সম্ভব না কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বইছে গো আমার বন্ধু রইছে সিংহাসনে বাদশা ডাকে দিয়া কই কি বলতে চাও ভালো করে বলো এইবার ওই চোর অন্য বন্ধুকে ডাক দিয়া কই বন্ধু রে আমরা রাত্রিতে যারা বন্ধু হয়েছিলাম তার ভিতরে একটা বন্ধু বাদশা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সব বন্ধু মিলিয়া কান্দে আর কয় বাদশা আমরা কি কেরামতি কম দেখাইছি আর আমার কথা কইনি তো মানে এই চোররা বাদশা কইতেছে কেরামতি কি আমরা কম দেখাইছি কই কিসের কেরামতি আমি বলছিলাম আমার নাকে এমন গ্রান পাই ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে বাই করি জানেন কয় হ্যাঁ আর একজন কইতেছে বাদশা আমি বলছিলাম না যে তালি দিয়ে তালা ভাঙ্গি কয় দেখছেন না কয় হ্যাঁ দেখছি
আরেকজনকে বাদশা, আমি বলছিলাম না রাইতে যাক দেখি দিনে তাকসিরি, হ্যাঁ আমার সবার কেরামতি হয়েছে, আরে এবার দাড়ির কেরামতি আপনি দেখান। কথা ঠিক আছে নি? আমাদের কেরামতি আপনি দেখছেন, এবার দাড়ির কেরামতি দেখান। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এইবার বাদশা ডাক দেয় জগৎবাসীরা, এই মুহূর্তে কি বলে শুধু সনি বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা, এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয়। কিসের পরিচয়? জোরে কম। এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, আমাদের সবার কিরামতি দেখে না, এইবার তোমার দাড়ির কিরামতি দেখাইয়া এইবার জাকি দিয়া আমাদের ফাঁসির কাছে দিকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আর এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু কথা দিলাম রে বন্ধু, বুঝি নাই বন্ধু ভাইয়া বন্ধুর ক্ষতি করতে চাই। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি, আজকে যদি তুমি ফাঁসির কাছে দিকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। আরে বান্দা যতই গুনাহ করুক না কেন রে ভাই, আল্লাহ কয় যদি কোনো বান্দা গুনাহ কইরাই ফেলায়, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি মাপ চায়, ওর तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে করে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করার মালিক, মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভাই এর ভিতরে একটা কথা, যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর একটা হলো কার? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আজকের ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তওবা করছেন, আল্লাহ মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আর একজনের সম্পত্তি আদাত কাইটে খাইতেছেন, আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বাতিদার সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? ভাই দেড়টা পার হয়ে গেছে। আমার ভাই দাদা ভাই আমার প্রতিদিন মাহফিল, আর বিশেষ করে রাত 10টার সময় যদি উঠাই দিতেন, আমি যেভাবে চিল্লাচিল্লি করি তাহলে সেভাবে চলতো। মানে আমি এখন চিল্লানি দিতেও আমার ভয় লাগতেছে। দেখেন রাত 1:30 প্রতিটা দিন। বাবা যে আমার প্রতিদিন প্রোগ্রাম, যুবক ভাইরা কই চলবো নি? এরা ঘুম পারবো না। দেখছো কতগুলো মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে, এতগুলো মানুষ দাঁড় করে রাখে, আর আমি বসে বসে ওয়াজ করবো। আমার এই জিনিসটাই তো খারাপ লাগতেছে ভাই। এটাও ভয় করতেছে, তখন তো একটা লোক যাইতেছে না, এটা কি কথা হইলো? হ্যাঁ তাহলে ভাই ওয়াজ কি আর একটু করবো? তাহলে আমার ওই ভাই ঘরে সবাইকে একটু বসার ব্যবস্থা করতে ভিতরে আনেন, আমি ওয়াজ করে আজকে তামা তামা করে এলাম। কি কয় দেখি তুইলে নই? হ্যাঁ মিটার ভাই আইসো আজকে তুইলে নই, ওয়াজ আজকে করবই, যা আছে কপালে কথা হবো সকালে। না থাক 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 এমনি এমনি বলে থাক থাক। হ্যাঁ এমনি আমি বসবো তো, মানে জামা খুললাম বসবো না, থাক এইভাবে থাক। যাও এই ভাই আপনারা একটু বসার ব্যবস্থা করছেন, ওই যে ওখান থেকে দরকার একটা শর্ট দিয়ে দেন, কার্পেট থাকলে। আরে ভাই আপনারা একটু আগে আসেন, আসেন আসেন ভাই, যাদের বাটাম শক্ত আছে একটু আসেন, আসেন আসেন জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা
এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া যদি লাগে গো একবার নজর কইরো দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার বাদশাহ রাজ সিংহাসনে বইসা ডাক দিয়া কই বন্ধু বইলা পরিচয় দিছাও এক একজনের এক একটা ক্ষমতা ছিল কার কি পাওয়ার ছিল আমার দেখাইছাও তোমাদের যে অভিজ্ঞতা তোমরা দেখাইছাও সব চোর মিলা ডাক দিয়া কই বাদশাহ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখাইছি আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে একটু ফাঁসির কাস্টের দিকে বাঁচাইয়া দিতে পারবেন নি বাদশাহ ডাক দিয়া কই জগৎবাসীরা রে ফাঁসির দড়ি কইলা পালাও এই চোরদেরকে আমি আর ফাঁসি দিতে পারলাম না আল্লাহু আকবার বাদশার দাড়ির ক্ষমতা দেখছনি এই মুহূর্তে দাড়িটা বাড়ি বাইরা দিছে আমাদেরকে বুঝাইয়া দিছে আমাদেরকে দেখাইয়া দিছে তার দাড়ির কি অভিজ্ঞতা এই মুহূর্তে পাইলাম যদি যাকে মাইরা দিত ফাঁসি হইয়া যাইত আর বাড়ি বাইরা দিছে ফাঁসি হয় নাই কথা কোন ঠিক কিনা একটা মাত্র কারণ বন্ধু হয়েছিলাম হাজারো অপরাধ করার পরও বন্ধু আমাদেরকে বিচারের কাঠগড়ার থেকে বাঁচাইয়া দিছে আমার মালিক এত ভালোবাসে রে বন্ধু আল্লাহ এত ভালোবাসে যদি কোন বান্দা হাজারো অপরাধ কইরা আমার মালিকের ডাক দিতে পারে রে বন্ধু আমার আল্লাহ এদের ডাকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই না বাদশা তো রাত্রিতে ঘুমাই মাঝে মাঝে কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না কথা কোন ঠিক আরে আমার আল্লাহ তো ঘুমাই না না জানি কোন বান্দা গভীর রাত্রে আমি আল্লাহরে ডাক মাইরা দিব না জানি কোন বান্দারে কোন বিপদে পড়া আল্লাহ কয় একটা ডাক দিব গো আমার বান্দার ডাক দিতে দেরি হইব আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে ভালো করে আলোচনাটা
শুই না রে বন্ধু, আমার আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবাসতেছে এটার প্রমাণই আমি আপনাদের মাঝে দিচ্ছি। কোন ব্যক্তি রাত্রিতে যদি কোনো বিপদে পড়া মালিকরে ডাকে দেয়, আমার মালিক কেমনে সারা দেয় জানোনি? আজকে আমি রাত্রিতে বাড়িতে যাব, আপনিও বাড়িতে যাইবেন। এইবার বাড়িতে যায় সবাই একটা আরামে ঘুম দেব, কথা কোন ঠিক কিনা? আরামে ঘুমাইবা, এই চোখের পর্দাটা যাইব পরিরা। আমার আপনার ভিতরে একটা রূহ নামক পাখি আছে না নাই? কথা বল। আরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয়, হাত ভেঙে গেলে চিকিৎসা করা যায়, পা ভেঙে গেলে চিকিৎসা করা যায়, চোখ নষ্ট হলে চিকিৎসা করা যায়, মাথার সমস্যা হলে চিকিৎসা করা যায়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা যায়, কিন্তু ভিতরে একটা রূহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই। কথা কোন ঠিক কিনা? এটা করছি। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এমন কোন ব্যক্তি আছে হে বলতে পারবো যে আমার জীবনে আমি মরবো না? আছে? যে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, মরণ আসবেই। এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনেপুর ঠিকানা তোমার, ভাই ওয়াসিনেপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনেপুর ঠিকানা তোমার, যাই ভাই ওয়াসিনেপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই রুটা যেদিন উড়াল দিয়া যাইব রে আমার মৌলবী বারাবাসীরা, ওই দিন বড় কষ্টের দিন হয়ে যাইব। মালাকুল মউত আজরাইল কোন সময় আসে জানেননি? আমার আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আম করিব ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসি। সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে, এমন একটা জায়গায় আছে রে, যেই জায়গাটার ভিতর শুধু একটা গাছ আছে, ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে, চেয়ার আছে। ওইখানে কোনো ঘর নাই, ওইখানে কোনো বাড়ি নাই, ওইখানে আর কেউই থাকে না, ওইখানে থাকার মতো জায়গা নাই। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের সাথে আমি সালাউদ্দিনের নাম রয়ে গেছে গো। আমার বাড়িওয়ালা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে, ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে। আমার মাহফিলের ভিতর যতগুলো মানুষ বসে আছো সবার নামে একটা পাতা আছে না নাই? আমার মা বোনের আলোচনা শুনতেছে, মা বোনদের জন্য পাতা আছে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগলে তারপরও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যখন দুনিয়াতে আইছে, এই মানুষের কানে একটা আজান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ডান কানে আজান দেই, বাম কানে ইকামতের দরকার আছে না নাই? আচ্ছা, এটা কি এখন চলে? এই আজানটা কাদের জন্য, পুরুষদের না মহিলাদের? কথা বল। এই তো আজ, এই তো শুরু হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আজ করতে চাইছিলাম না, আপনারা কিন্তু ঢুকেছেন। আপনারা বলেন জীবন কয়বার? জোরে কোন না কে? এই যুবক ভাই আওয়াজ দাও, জীবন কয়বার? মরণ কয়বার? মিছা কথা। আমি যেটা বলছি এটাই সত্য। জীবন বারবার, মরণ একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, একবারে কথা না।
না বিশ্বাস হইতেছে না, আমি দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে যাবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। বিশ্বাস হইতেছে না? এখন চল বলি একসাথে বলো, জিবে কয়টা? জোরে কোন? এটাও মিছা কথা, জিবে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাস। তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িওয়ালা গোস্ত যে দিল, ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা ছিঁড়া গোস্তটা ভিতরে ঢুকাই দিলে, গোস্তটা যাইব কি না যাবো এই চিন্তা করলে না, ডাইরেক্ট কামড় ঢুকাই দিলা, ভিতরে আর একটা জিভ আল্লাহ তাআলা সেট করে রাখলো, ওরে কাটতে সাইডে ভিতরে ঢুকাই দেবা। সুবহানাল্লাহ বলেন না? লাগছে কে? আরেকটু জোরে কোন? এই যে অনেকে বোঝে না যে আজানটা কিভাবে দেওয়া লাগে, আজানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের? না, এই আমি আজকে বলে দিচ্ছি, যাদের সন্তান হবে ডান কানে আজান বাম কানে ইকামত যদি আপনি দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন, ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ও কোনোদিন নাস্তিক হবে না। কথা বুঝতে দেননি? তারপর প্রথমে আমরা কি ঢুকাই দিছি? আজান। জোরে কি? যাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই পৃথিবীতে আলেম ওলামার বিরোধিতা করে। কথা বল না কে? তারাই নবীর বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বাপ মা মরে গেছে, ওর জানাজা করার ক্ষমতা নাই, মোল্লা ছাড়া আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই নিজের বাপ মরে গেছে, নিজের বাপের জানাজায় সবচাইতে বড় সিটার, আন্তর্জাতিক সিটার তার সন্তান দাঁড়ায়। কথা কোন না কে? বাপের জানাজায় দাঁড়াইছে, জানাজার নিয়ম কানুন কিচ্ছু জানে না, ও মূর্তির মতো। কথা কোন না কে? না মিছা কথা কইতেছি? আবার বাপটাকে মাটি দিছে, মাটি দিয়ে তার 3 দিন পর্যন্ত মোটামুটি পানি পুনি দেয় আর নামাজ পড়ে, আছে না নাই? এই 3 দিন পর্যন্ত নামাজ পড়ে ও বিড়ি খেবে যায়, আর পরে না। কথা কোন? আছে না নাই? এই 3 দিন নামাজ পড়ে যা মসজিদে যায়, তার সামনের কাতারে দাঁড়ায়। নামাজ পড়তেছে, কি পড়তেছে? ইমাম সাহেব চিনতে পারে কি জীবনে এত নামাজ পড়লাম, এর মধ্যে তো এত কষ্ট করে জীবনে পড়িনি, কি সূরা পড়ে এত কষ্ট হয়। ইমাম সাহেব 1 দিন 2 দিন পর 3 দিন পর মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আমরা তো জীবনে এত নামাজ পড়ি, কোনদিন এত কষ্ট হয় না, আপনি কি এমন সূরা পড়েন যে এত কষ্ট হয়? তো বলতেছে, হুজুর আমি যে সূরা পড়ি এটা আপনি পারবেন না। কয় কি কোন? খালি মুখ নড়াই, আমি কিছুই জানি না। রাগ করতেছেন মনে হয়? এরকম লোক আছেন নাই? যুবক ভাইরা চলবে একটু, না রাগ করতেছো? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল ওই আসমানে গাছের নিচে যে চেয়ার আছে রে ভাই, ওই চেয়ারে বইসা রয়, টেবিলের দিকে নজর রয়, আর উপরে যেই গাছটাই আছে গো শাজারাতুল মুনতাহিয়াকিন নামক ওই গাছটা আছে, ওই গাছের পাতার সাথে সবার নাম লেখা আছে গো। ওই গাছটার পাতা কোন সময় পরে জানেননি? যেই মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে তাফসীর কারকরা উল্লেখ করে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায়। এই গাছের পাতার কালার হইল 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা?
জান্নাতি কালারের পাতা পড়লে কপাল ভালো, আর জাহান্নামী কালারের পাতা যদি পড়ে তাহলে এবার মালাকুল মউত আজরাইলের মেজাজটা খারাপ হয়ে যায়। বাম হাত দিয়ে পাতাটা এরকম করে চুরমার করে ধইরা রাগান্বিত অবস্থায় এবার রওনা দেয়। আচ্ছা, যে মানুষটা মারা যায় ও কি জানে যে আমি অমুক দিন মারা যাব? জানেন? আমি যদি জানতাম যে আমি এই বছরে মারা যাব, তাহলে কি এই মাহফিলে আমি মাহফিল করে পারতাম? আপনারা কি আসতে পারতেন? কেউ এরকম যদি মৃত্যুর খবর জানতো, একটা কদম সে সামনের দিকে আগাইতে পারতো না। সুরে কোন কথা ঠিক কিনা? আমরা একটা মানুষ মারা গেলে কবর দেই, মাটি দেই, আমরা ওই মানুষটাকে মারা দেওয়ার সময়ও শিক্ষা নিতে পারি না। ওইখানে যাও আমরা তাড়াহুড়ো করি, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে ওখানে যা তাড়াহুড়ো করে, জানাজার নামাজটা পড়ে চলে আসে, মাটিটা পর্যন্ত দেয় না। কথা কোন না গিয়া আছে না নাই? রাগ করেন না, ওয়াজগুলো এগুলো শিখতে হয়, এগুলো এজন্যই বলতে হয়। বন্ধুরা রে, এইবার মালাকুল মউত আজরাইল আসবে। যেই মানুষটা মইরা যাইব রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও মৌলভী পাড়া অমুক আমার আদরের বান্দাটা এই মুহূর্তে জীবন দিব, আর দেরি করা যাইব না। আমার আদরের বান্দার রূহটাই আনতে হইব। জান্নাতের মধ্য থেকে দামি কাপড় রেশমি কাপড়টা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার বিয়ার কালে গো দেখি সারজনার সাদরি আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, এইবার মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে রে বন্ধু, ওই মুহূর্তে আমার আপনার কাছ থেকে ফেরেশতাগুলো বিদায় নেবে। ডান কাঁধে একজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। এরা জীবনে কোনোদিন ছুটি পাইছে? জোরে কোন। আপনি যে ঘুমাইছেন তখনও তারা ছুটি পায় নাই, তখনও তারা ডিউটি করছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতা আর দেরি করা যাবে না, ডায়েরি বন্ধ করে ফেলাও। তখন ওই ফেরেশতা কয়, আল্লাহ জীবনে কোনোদিন ডায়েরিটা বন্ধ করতে পারলা না, তুমি বন্ধ করতে বললা না। তোমার এই বান্দা যেখানে গেছে সেখানেই ডায়েরি চলছে। তোমার বান্দা ঘুমাইছে তবুও ডায়েরি চলছে, তোমার বান্দা প্রবাসে গেছে তবুও ডায়েরি চলছে। আর আজকে বলতেছো ডায়েরি বন্ধ করতে হবে। আল্লাহ আমি কি আর লেখালেখি করবো না? আমার লেখা কি বন্ধ? আল্লাহ ডাক দিয়ে কয়, আর লেখালেখি চলবে না, আমার বান্দার সব বন্ধ। এই মুহূর্তে তার নেক আমল করবে, একটা নেক আমল করবে, সেই সুযোগ আর নাই। অতএব ডায়েরি বন্ধ করে তুমি চলে আসো, তোমার বিদায়। আরেক ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দাকে আর বদ আমল করবে না, আর কি গুনাহ করবে না? বলে না, আর গুনাহ করবে না, আর সুযোগ নাই। অতএব তুমিও ডায়েরি বন্ধ করো। দুই কাঁধের দুইটা ফেরেশতা চলে যাবে, এই দেহের আর কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এইবার ফেরেশতা যখন চলে যাবে, এই বান্দার রূহটা বের করবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গ্রামের মানুষ তখন কি কয়, আর দেরি করিস না, অমুকের বাপটা মরে গেছে। গ্রামের মাতবাররা কয়, তাড়াতাড়ি যা, কাফনের কাপড় নিয়ে আয়। কথা কন না গে? একজন ডাক দিয়া কয়, ভাই দেরি করা যাইব না, বাপটা মইরা গেছে, আর দেরি কইর না, বাপের দেহটা এবার মাটি দিতে হইব, তাড়াতাড়ি কবর খুঁড়তে হইব। আর আগে ভাই ডাকে দিয়া কই, বাইরে ভাই আর দেরি কইর না, তাড়াতাড়ি এইবার বাস ধরে যায়, বাস কাটতে হইব। কথা কোন ঠিক কিনা? আর আগে ভাই ডাকে দিয়া কই, মারি কেটে যাব রে। ওই ভাইটা মায়ের কাছে কান্দার কয়, মা জীবনে কত
বাজার করতে বললা, বাজার করলাম না। বিদ্যুতের বিলটা দিতে বললা, বিদ্যুতের বিলটা দিতে পারলাম না। আমার বাবা কত কষ্ট করে বিদ্যুতের বিল দিছে, বাজার করছে। মা আমি কোনোদিন বাজারে যাই নাই, আজকে টাকা দিয়ে দাও, আমার বাবার জীবনের শেষ মার্কেটটা আমি কইরা দেব। আমার বাবার মাথার একটা টুপি কিনে দিতে পারলাম না, আমার বাবার একটা লুঙ্গি কিনে দিতে পারলাম না, একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না। বাবার জীবনের শেষ মার্কেটটা মা আমার নিজের হাতে নিজে করতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার যখন মার্কেটে যায়, এই সন্তানটা কাপড়ের দোকানে যায়। এতদিন যত পোশাক কিনতো দামাদামি চলতো, কথা কোন ঠিক কিনা? এতদিন যেই কাপড়টা কিনতা ওই কাপড়টা দামাদামি করতা। বইয়ের জন্য শাড়ি কিনলা, দামাদামি করলা। মায়ের জন্য শাড়ি কিনলা, দামাদামি করলা। নিজের জন্য পোশাক কিনলা, দামাদামি করলা। আজকে এমন একটা পোশাক বাবার জন্য কিনবে, দোকানে যাইয়া নালিল কোনো কাপড়ের দিকে তাকাই না, ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকাই। কথা কোন ঠিক কিনা? আরে দোকানদার ডাক দিয়া কই বাইরে ভাই, এরকম মনটা বেজার করে কান্দো কেন ভাই, কি লাগবো? এইবার সন্তানটা কান্দে আর কই দোকানদার ভাই কাপড়ের কাপড় চাই, কাপড় আসেনি। এইবার দোকানদার বলে কাপড় আছে, মানে যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি কাটতে দেন, কোনো দামাদামি চলে না। কথা কোন ঠিক? আরে বাবার জন্য জীবনের শেষ মার্কেট কিনা, এই সন্তান কাঁদতে কাঁদতে বাড়ি যায়। মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ বাপরে জীবনে একটা পাঞ্জাবি দিতে পারি নাই, জীবনে একটা টুপি দিতে পারি নাই, আজকে বাবার জীবনের শেষ মার্কেটটা করলাম। কথা কোন ঠিক? বাড়িতে যাইব, আরে এবার নতুন মার্কেট কাপড় নিয়ে যায়। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার বান্দা তো বিদায় হয়ে যাইব। এই দুনিয়ার কাপড় দিয়ে তারে বাইন্ডিং করব, আমি আল্লাহ তাআলা এটা দেব না। আমার বান্দার যে রূহটা আছে এই রূহটা দুনিয়ার কাপড় দিয়ে বাইন্ডিং করলে চলবে না। আমার বান্দাকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাপড় দিয়ে পেঁচাইয়া দিব। আর আমার বান্দার আদরের বান্দার ভিতরে যে রূহ আছে রে, এই রূহটাই আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার ভাই, ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই, ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আল্লাহ কই ফেরেশতারা রে, আমার বান্দার দেহটা পেঁচাইব দুনিয়ার কাপড় দিয়া গো, আর আমার বান্দার রুটা এই রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া নিয়ে আসবা আসমানে। আল্লাহু আকবার। এইবার যখন রুটা বের করা হইব রে, কেমনে বাড়াইব জানেননি? যদি ইমানদার হয় ওই ইমানদারের রুহটা কেমনে বের হইব জানেননি? এখানে এক গ্লাস পানি নিলাম, কয় গ্লাস বোঝেন? কয় গ্লাস? এক গ্লাস পানি নিলাম। এই এক গ্লাস পানিটা আমি এইবার ডাইলা ফালাইলাম। ডাইলা ফালানোর পরে এখন কি পানি আছে? জোরে কর। মিছা কথা, এখনো পানি আছে। এইবার প্রমাণ দেখে না, আমি তো পালাইয়া দিছি রে ভাই।
এইবার আরো পানি বাড়াইলো, এখনো পানি আছে, এই যে আরো পানি আছে, শেষ ফোঁটা পানিটা সামনে পড়ব, ধীরে ধীরে শেষের ফোঁটাটা যেইভাবে গিলাস থেকে বের হইব, তাফসীর কারকরা উল্লেখ করে ইমানদারের রুটা এর চাইতেও ধীরে ধীরে বের করা হইব। আসলে তো রাত 2টা বেজে গেছে ভাই। ভাই আমার আবার মাহফিল আছে তো বুঝছেন, প্রতিদিন এক একটা দিনে এক এক জেলায়। ভালো লাগছে, আমি বুঝতে পারছি একটা মানুষ ওই গেটটা কিভাবে ভরে রয়েছে। আলহামদুলিল্লাহ, এরা নবীর পাগল, আমার ভালো লাগছে। এই মৌলবী পাড়ায় যে নবীর প্রেমিক আছে আমি বুঝতে পারছি, আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এরা নেক বাপের নেক বেটা, এই জন্য এখনো সময় দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তে ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি, গভীর রাত 2টা। আসলে প্রতিষ্ঠানের মাহফিল করলেও মানুষ একটার ভিতর শেষ করে দেয়, আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমার ইসমাইল ভাইয়ের অনুরোধে আমি দীর্ঘ সময় কথাটা আজকে বাড়াইছি। আবার এই যে ভাই, আপনার নাম কি ভাই? হ্যাঁ, নাসরুল্লাহ ভাই, সেও বলছে টাইনে টুনে একটা। আমার কিন্তু বলে দিছে ভিতর দিয়া টাইনে টুনে একটা পর্যন্ত চালাইবেন, সেখানে কিন্তু রাত বেজে গেল 2টা। না ভাই আর বাড়াইন না, মুরব্বী আমার মাহফিল আছে বুঝছেন না, প্রতিদিন মাহফিল। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি কথা দিচ্ছি, আমি তো আলোচনা ওই যে 4 সুরের আলোচনাও তো শেষ করতে আমি জানি যে ভেজাল হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আমি কথাগুলো জায়গায় জায়গায় গ্যাপ দিছি। তো যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের এই সদরে আশেপাশে যদি কোনো প্রোগ্রাম থাকে, আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন, সেখানে আমি আত্মা ভরে আপনাদেরকে আলোচনা দেব। আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, মা বোনদেরকে। আর আজকের আলোচনায় আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি মা বোনদের ব্যাপারে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা আপনারা রাগ করেন না, আবার আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আপনারা নামাজি ওয়ালা হন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তা যাও আজকের মাহফিলে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। আর আপনারা একটু যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে তবারকটা দেওয়া, তবারক আছে নাকি ভাই? হবে কি সবার হবে? হ্যাঁ, আমার কিন্তু অধিকাংশ মাহফিলে দেখা যায় কমিটি বোঝে না, তবারকের আয়োজন করে নেয়, লাস্টে তবারক অর্ধেক পায় না, মানে জনগণ আইসা যায়, এরা বোঝে না। যেহেতু লোক বেশি লাস্টে জ্ঞান দিয়ে দিলে ভালো হয়, তাছাড়া লোকজন বেশি বোঝেন নাই, পরে আপনি দিতে পারবেন না, 1 2 3 করে জ্ঞান জমা হবে। যেহেতু লোক বেশি, অল্প লোক হলে আপনি আলাদা দিতে পারবেন, দিয়ে দেন যান তাড়াতাড়ি। আবার সবাইকে কটা করে দিবেন? আপনি যেন 2টা নিয়েন না, আপনিও একটা বিচার করেন নাকি বল? হয়তো বাসার বিচার করলাম, আবার এই বিচার হুনে আছেন, আবার আপনি পকেটে 2টা ঢুকে আকারে একটা করে দিয়েন না, জান ভাই। আর করেন না ভাই, আমার যদি মাহফিল এখন বুঝতে প্রত্যেকটা বক্তার কিন্তু সিজন প্রতিদিন এ শ্রোতা আমি বুঝে পারিছি না, একেবারে ঠেটি মেরে বুঝে রয়েছি, একজন উঠবো না, মনোজাত কর্মী। কুড়িগ্রাম যাক, আপনারা যে ভালোবাসছেন ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। একটা মানুষে দেখেন যায় না, একটা মানুষও না, তার মানে এরা প্রমাণ করে দিছে এরা নবীর পাগল, কোরআনের পাগল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সভাপতি কে, সে আছে নাকি? আপনাদের কারো কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সকলেই আমরা একই সাথে তওবা করব, ফাতিহা শরীফ পড়ে আমরা এখান থেকে মোনাজাত করে বিদায় নেব। যাদের আপন আপন মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে
এই মৌলভীপাড়া গ্রামের কবরস্থান সহ আনাচে কানাচে যতগুলো কবরস্থান আছে সারা বিশ্বের জন্য প্রত্যেকটা মুসলমানদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আরে এত গজল গাইলাম তাও আপনারা মন পাইলাম না ভাই। আচ্ছা আর একটা গজল দিচ্ছি, যেহেতু 5 মিনিট 6 মিনিটের টাইম, একটা 5 মিনিটে একটা গজল দিচ্ছি। আপনারা সকলে যারা বাইরে আছেন একটু ভাই কষ্ট করে ভিতরে আসেন, তাহলে তবারকটা দেওয়া কমিটির পক্ষ থেকে সুবিধা হবে। আর আপনারা বাইরে থাকলে কিন্তু খুব কষ্ট হবে, বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছেন গেটের সামনে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন ভাই, একটু ভিতরে আপনারা জায়গা দেন, ভিতরে একটু জায়গা দেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। সকলে একটু আদবের সাথে একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন, যাতে সবার হাতে হাতে তবারকটা পৌঁছে যায়। আজকের মাহফিলের প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের মাঝে আসছে তাবারুক ঈশা। আমার মাইকের প্রচারক কই? হে তো কোন কোন সাউন্ড সিস্টেম কার নাম কি? হ্যাঁ কান্দাপাড়া আজিজুল ভাইয়ের সাউন্ড সিস্টেমে এই মুহূর্তে প্রচার করে দিচ্ছি মৌলভীপাড়া। যারা তবারক নেবেন আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন, আবুল বিড়ি, কেটু বিড়ি, ভ্যানসার বিড়ি সব ফেলে দিয়ে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। একটু পরেই তবারক দেওয়া হবে, মাত্র 1 টুপলা 1 টুপলা 1 টুপলা। কেউ 2 টুপলা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করিবেন না। আসুন আসুন আসেন আসেন আসেন। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। একসাথে আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া মোর। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে, লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে। বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে। বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আসছে আমাদের তবারক চলে আসছে। সকলে আমরা এই মুহূর্তে তওবা করি। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আছে জি জি আমি একটু কথা বলি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি যে জন্য দাঁড়াইছি আজকে 18 তারিখ নভেম্বরের 18 তারিখ ইসমাইলের বাবা ইন্তেকাল করেছিলেন। উনার স্মরণে আজকে 4 বছর কি 5 বছর চলছে। তো ভাই ওনার জন্য আমার গ্রামবাসীর পক্ষে থেকে আমি বলতেছি সবাই আমার ভগ্নী বলে দোয়া চায়। কি বলেন? এই অনুষ্ঠানটা আমি থাকি বা না থাকি যেই কোনো যে ছেলে থাকবে থাকা পর্যন্ত এই অনুষ্ঠানটা হয়। কি ভাই ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। একটা ধর্মীয় অনুষ্ঠান কথা বলে এমনি তো ভুল ত্রুটি হয়। আমার একটাই কথা, আপনারা গ্রামবাসী সুস্থ হবে এই জিনিসটা নামানোর জন্য। আমি তো একদিন থাকবো না, ঠিক, এই বাচ্চারা একদিন থাকবে না, উনি একদিন থাকবে না, আপনারা থাকবে না। ঠিক ঠিক। এই কাজটা সুন্দরভাবে হয়। খাওয়া দাওয়া কিছু না ভাই, আজকে খাবো কালকে আবার খেতে হবে, ঠিক। কিন্তু আমার অনুরোধ, মানুষ মরণশীল, যে কোনো সময় চলে যেতে পারি। তো আপনারা গ্রামবাসী সহযোগিতা করে আমার বাইকদের পাশে থাকে এই কাজটা জানে ওরা যে পর্যন্ত পয়সা থাকে এই কাজটা যদি আপনারা চালা দিতে পারি ভাই। কি ভাই ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা আর বলার কিছু না ভাই। তো আমার একটু দোয়া চাই। আমি আগামীতে রোজার ভিতরে ওমরায় যাওয়ার সম্ভাবনা আছে। 100% না, আল্লাহ যদি না কাজ যেতে পারবো, আল্লাহ যদি না যেতে পারবো না। তো এই কাজটা যদি হয় গ্রামবাসীর পক্ষে বলতেছি ভাই আমি, তো গ্রামের লোকজন এই কাজটা যদি প্রতি বছরই ওদের জন্য উৎসাহ দেওয়া হয় যে ভাই সময় তো আসলো নভেম্বর মাসের 18 তারিখে আপনাদের অনুষ্ঠান, কি খবর একটু খোঁজ খবর নিয়ে বা বলেন, জিজ্ঞাসা করেন যে ইসমাইল কি রাসেল ওই যে ইয়াসিন ভাই থাকে, জিজ্ঞাসা করেন। মানুষের আমি কখন চলে যাই বলা যাবো না, আমার কাঁধে সব পৌঁছা যায় সেটা। এরা 3 ভাই এখানে বসে থাকে আর তুমি বোঝো না। তারপরে আমি ঠিকই আছে, আমি কাজ চালা যাই। আল্লাহ যে কদিন বাসা রাখছে এই কদিন করতেই হবে। আর একটা কথা, যে মসজিদের সভা আছে, কবরস্থানের সভা আছে, আমরা সবাই সহায়তা করার জন্য কাজ দুটাই নামাইতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আমার সাথে দুরূদ শরীফ পড়ে। যারা পাক কালাম ফাতিহা শরীফ পড়তে পারেন তারা পড়েন, যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ দের মাফ কইরা দাও
ও মাবুদ জানি না রে আল্লাহ, যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ, তাকায়া দেখো ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা। আল্লাহ এই গভীর রাত্রে আল্লাহ গো তোমার পাগল বান্দা বান্দীদের এখানে হাত বাড়াইছি আল্লাহ গো, ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, খাস করে অনেকের জনম দুঃখ নিমানায়, অনেকের বাবা নাই। আল্লাহ যেই বাড়ির ভিতরে এত সুন্দর আয়োজন করা হয়েছে আল্লাহ, এই বাড়িওয়ালা মরহুম গুলজার হোসেন তালুকদার, তার জন্য দোয়া করা দরকার আল্লাহ গো। জানি না কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ি রাত্তারে করি না রে বেটা, এক বেলার বাতের রাত্তারে করি না রে বাবা, একটু তোমা কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো। দুনিয়ার বুকে মায়ের মতো বাবার মতো ভালোবাসার মতো মানুষ পাওয়া যায় না। বাপ মা যদি গরিব হয়, পাশের বাড়ি কোনো অনুষ্ঠানে গোস্ত রান্না করলে ছোট্ট বাচ্চা মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গোস্ত খাবো, মা গোস্ত দাও। জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা ডাইকা কান্দে আর কয় জাদু রে, আমি জনম দুকুনি মায়ের কলিজায় আগুন দিও না। তোমার বাবা বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো, বাপটা যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসে, জনম দুকুনি মা কাপড়ের আঁচলটা কামড়াইয়া কামড়াইয়া ফুফায়া ফুফায়া কাঁদতে কাঁদতে স্বামীর সামনে দাঁড়ায়। স্বামী ডাক দিয়া কই বিবি রে এরকম কেন ফুফায়া ফুফায়া কান্দো? মা জননী কান্দে আর কই স্বামী গো, জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাইলাম না, জীবনে আপনার কাছে একটা ভালো শাড়ি চাইলাম না, আজকে একটা জিনিস চাবো দিবেন নি? আব্বা ডাক দিয়া কই বিবি রে কি চাও? মা জননী কান্দে আর কই স্বামী রে পারবানি আজকে একটু গোস্ত আইনা দিতে পারবানি? হাফ কেজি গোস্ত যদি আইনা দিতা আমি জনম দুকুনি মা নিজের হাতে রান্না কইরা আমার জাদুটারে আমি আত্মা বইরা খাওয়াইতাম। বাপটা কান্দার কই বিবি রে গোস্ত তো দূরের কথা রে বিবি, আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই। মা বুঝা পালাইছে কাজ হইব না। মা কাঁদতে কাঁদতে দৌড়াইয়া ঘরের ভিতরে যায়, ছোট্ট একটা বাটি হাতে নিয়ে কাপড়ের আঁচলে লুকাইয়া আস্তে আস্তে ভিক্ষুকের বেশে পাশের বাড়ি দাঁড়াইয়া দরজার সামনে মা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়া কয়া পা একটু তরকারি আছে আমার জাদু ঘুমায় না। আল্লাহ সেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, এমন মায়ের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। যতগুলো মানুষ বাড়িতে প্রত্যেকের
तमाम জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও আসমানের বেলা আসমানে উঠে নাও জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও যারা অভাবী অভাব দূর করে দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করে দাও আল্লাহ মুরব্বিদের জীবনের গুনাহ maaf করে দাও যুবকদের জীবনের গুনাহ maaf করে দাও কচিকাচাদেরকে কবুল করে নাও পর্দানিশী অবলা সবলা মা বোনদের तमाम জীবনের গুনাহ maaf করে দাও খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ জানে না কোন সময় মারা করব তাদের হয়ে যায় ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু